বসে না শহরে তাই তো আইলাম পাহাড়ে নানারে সাথে কইরা নিয়া এই আমরা আছি পাহাড়ে আছি মুন্না তুমি আসো এই যে আমি আছি পাহাড়ে আমরা আছি পাহাড়ে আমরা পেরেছি কাজটা ওখানে নেই আজ আমরা যাচ্ছি মিনজা ভ্যালি চাই যেতে নানা কোথায় তুমি নানা তুমি কি করবা এখন বের কর রিলস আমরা করতেছি নাও আসো আন্দারমানিক জয় বাংলা আসো এমন একটু হেল্প কর সময় পারলে চলে আসো যে পারে সে পারে আসো চলে আসো কোনো ব্যাপার না পারবা লাফা ওঠো ওই দেখো নানা কই উঠে গেছে নানা চলে আইছে তোরা কি করিস বুঝি না মেঘ আমাদের ভাই বোনেরা সব নিচে আছে ওই যে আসতেছে আসো এই দিক থেকে আসো ওই দিক থেকে স্লিপ অনেক কিন্তু এই দিক থেকে উঠে যাওয়া যাবে এদিক থেকে তো এইখানটা শক্ত আছে আবার অনেক স্লিপ জায়গাটা আমরা আজকে যাচ্ছি মিনজা ভ্যালি কাল যাব সাজেক আমাদের আন্দারমানিক যাওয়ার ইচ্ছা আছে এখন কতটুকু কি করা সম্ভব হয় দেখা যাক কালকে আজকে রাতটা তো মিনজা ভ্যালি থাকি তারপরে কালকের দিনটা দেখা যাবে কি করা যায় কই তোরা আমাদের সব কজন থেকে গেছে রমজান চলে আসো প্রায় গন্তব্যে চলে আসছি আমরা এই তো সামনে শীতকালে আসলে মানে সব কিছু শোনা থাকে হাঁটার জন্য সুবিধা হয় সব কিছু সুবিধা আমরা গুটি কয়েকটা মানুষ এসেছি এই প্রকৃতির সৌন্দর্য দেখতে এই যে আমাদের সাথে আছে মুন্না রহমান পাঠান সে একটি কাঁঠাল বয়ে নিয়ে আসতেছে দেখুন তার খুব কষ্ট হচ্ছে তারপরেও সে বয়ে নিয়ে আসছে খুব সুন্দর একটা রিসোর্ট মেঘকুঞ্জ রিসোর্ট আসলে কি আমরা 10 জন লোক আসছি আজ কিন্তু যারা আসতে পারেনি তার জন্য খুব আফসোস হচ্ছে কারণ তারা এই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারলো না আসলে খুব খারাপ লাগতেছে তাদের জন্য আমরা 10 জন লোক এসেছি এই মিনজা ভ্যালিতে কিন্তু অনেকে আসতে চেয়েছিল কিন্তু অনেকে আবার আসতে পারেনি তাদের জন্য খুব আফসোস হচ্ছে এত সুন্দর প্রকৃতি তারা দেখতে পারল না বিশেষ করে শামীম ভাই আর আমাদের শামীম উসমান সাহেব তারা দুইজনকে খুব মিস করতেছি কেন তারা আসলো না আর এই প্রকৃতিটা উপভোগ করতে পারলো না না এটা দেখে হতাশ হওয়ার কিছু নাই সামনে আরো সৌন্দর্য আছে বেশি আছে ওই দেখো মেঘ চারিদিকে মেঘ
নিচে চলো সামনে 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 বসে না শহরে তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। ভাই এই যে আমরা আছি, এই যে বিলাল ভাই আমাদের বড় ভাই। ভাই এটা শুধু ভিউ নয়, এই বাতাসটা যেন ভাই মাথা নষ্ট করে দিচ্ছে। এই বাতাসটা ভাই আমরা তো এখানে এসে পাগল হয়ে গেছি। এখানে একটা সিগারেট না খাইলে হবে ভাই। যাচ্ছি নেটওয়ার্কের বাইরে ভাই। কোনটা কটেজ কোনটা? এই কটেজটা দেখে আসি। আর কানে নেই একটা এটা কামাল মারাত্মক ভিউ রে বাবা। কটেজটা দেখতে আসলাম। কামাল এদিকে বাজান লাগতেছে এটা থামছি এটা মারাইতো ওটা মারাইতো আর থানছি বুঝে ডিম পায় মারান পান কি আমরা কালকে ট্রেকিং করে উঠতে পারবো? হ্যাঁ ঝর্ণা আছে কোনো আশপাশে ভালো? ঝর্ণা তো এই কলেজে নিচে আছে না, এগুলো ভাই এগুলো ঝর্ণা না, ওনার প্রতিনিধি পানি ভাই। তাহলে বলেন ঝর্ণা কোথায়? ঝর্ণা কোথায় আছে? ঝর্ণা তো মূলত ঝর্ণা আছে আমি কত এটা অনেক আশপাশে আশপাশে কতখানি গাইছে টের পান মেন ভিউ পয়েন্ট মিরিঞ্জা ভ্যালি। ওয়াও, চারিদিকে কি সুন্দর প্রকৃতি। রেস্টুরেন্ট আছে কিন্তু কথা কি ভালো আছে আমাদের সঙ্গে আছে আমাদের নানা, সদ্যীয় নানা। তার কথা না বললেই নয়, সে অস্বাভাবিক এনার্জিফুল একটা মানুষ। তাকে আর চিকেন খাওয়াবো। নানা তুমি কি পারতেছো? নানা আস্তে 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 আস্তে। আমরা কেবল অর্ডার দিয়েছিলাম না। হ্যালো হ্যালো ক্যান্সেলের কথা কইবে বুকিং করার না কারণে এই সমস্যাটা এখন হচ্ছে। কথা খাবো না নিয়ে কথা কইবে না না আস্তে আস্তে একটু আস্তে করে। কামাল দে কাহিনী শুরু করে ওয়াও, এই কাঁঠালটা হিলি ভাঙলো। আরে বাড়া তুমি দাঁড়াও হ্যাঁ না ভাই রুম নেওয়ার জন্য ভাই এখানে আছে, রুম আছে না? কোন সাইডে? আমাদের ওইটা আমাদের না, আমার মামার, কিন্তু এরকম
আপনার যখন ম্যাক আসবে আপনার এগুলার সাইড সুন্দর লাগবে না, আপনার উপরের সাইড আপনি এটা না নিয়ে ওটা নিলে আরো সুন্দর বেশি, মানে যত উপরে নিবে তত আপনার বেস্ট হবে, ওটা বলতেছি। কারণ ম্যাক যখন আসবে তখন আপনার নিচে গুলো দেখতে ইচ্ছে করবে না। উষাগুলো ভালো লাগবে তখন। ভাত ধরেন না, ভাত মুরগির মাংস, বা খিচুড়ি আর মুরগির মাংস দিলে। আচ্ছা খিচুড়িটা হলো আপনার পানি থাকবে না, পানি আমাদের এত এক এক 2 লিটার পানি লাগবে। 1 লিটার করে 1 লিটার বলতে আপনি 2-3 লিটার 4 লিটার 5 লিটার পানি দিলেন, আমরা ওটা ভাগ করে টোটাল 5 লিটার পানি দিলে 5 লিটার পানি দিলেন, বাকি দাম শেষ হলে আবার দিলাম। মনে করেন একটা 5 লিটার 90 টাকা না 100 টাকা যে বোতল আছে না, আরেকদিন সাদেক যাবো আরেকবার কি লর্ড 100 করছে ইমরান ভাই আর মুশি সেই স্বাদ সেই স্বাদ। উইকেট গেছে নাকি? আমি পেরেছি। নেট সমস্যা ছিল। ইমরান ভাই এমন করে বসে কি কথা বার্তা? পাহাড়ের শেষ চূড়ায় উঠতে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়। এই স্ট্রেস শেষ হয়ে